দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা শহরের নয়াপল্টনে যে কালভার্ট রোডটি রয়েছে, কালভার্ট রোডের সামনে থেকে আসলে কিছুক্ষণ আগে গণ অধিকার পরিষদ মিছিল নিয়ে যায় এবং এখানকার একটি উত্তাল পরিবেশের সৃষ্টি হয়েছে এবং বিজিবির যে সদস্য রয়েছেন তারা এই মুহূর্তে টহল দিচ্ছেন এবং তারা নিরাপত্তার সাথে কাজ করছেন এবং এখানে যে যান চলাচল রয়েছে সেইটি স্বাভাবিক করার লক্ষ্যে আসলে তারা এখনও কাজ করে যাচ্ছেন এবং কিছু সংখ্যক নেতাকর্মী এখনও দেখছি আমরা রাস্তায় রয়েছে এবং বিজিবি তাদের টহল দিয়ে যাচ্ছে। দর্শক আপনারা দেখছেন যে রাজধানীর নয়াপল্টনের যে কালভার্ট রোডটি রয়েছে সেই রোডের এইখানে এখন তার যে বর্তমান পরিস্থিতি, বাংলাদেশ বর্ডার গার্ডের বিজিবির যে টহল টিমটি রয়েছে সেই টিমটি আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক এই পরিস্থিতি স্বাভাবিক এবং সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করার জন্য যে বর্ডার গার্ডে বিজিবি তারা এই মুহূর্তে টহল দিচ্ছে। আজকে জানেন যে বিরোধী সমমনা দলগুলো ডাকা যে অবরোধ কর্মসূচি রয়েছে সেই অবরোধ কর্মসূচির আজকে পঞ্চম ধাপের কর্মসূচি চলছে এবং রাজধানী ঢাকার বেশ কয়েকটি এলাকায় আমরা কিছুক্ষণ আগেও দেখছি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিছু সংখ্যক নেতাকর্মী এসে তারা অবস্থান করছিলেন এবং সেখানে মিছিল দিচ্ছিলেন। এক পর্যায়ে তাদের কয়েকজনকে আসলে পুলিশের প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হয়েছিল এবং একটু আগে দেখেছি আমরা গণ অধিকার পরিষদ আর কি মিছিল করছেন এবং এখানে রাজধানীর কালভার্ট রোডে নয়াপল্টনের কালভার্ট রোডে আসলে বিজিবি তাদের টহল অব্যাহত রাখছেন এবং যান চলাচল স্বাভাবিক করার জন্য তারা কাজ করে যাচ্ছেন। দর্শক আপনারা দেখছেন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সেই টহল টিমটি এখনও নয়াপল্টনে রয়েছে এবং তাদের যে গাড়ি সেটিও রয়েছে এবং পুলিশের গাড়িও কিছুক্ষণ পর আসলে রাজধানীর বিভিন্ন সড়কে টহল দিয়ে যাচ্ছেন নাশকতা এড়াতে। দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন বিজিবির একটি টহল টিম আসলে নয়াপল্টনের যে কালভার্ট রোডটি রয়েছে সেই রোডের পাশেই আসলে কিছুক্ষণ আগে এই গণ অধিকার পরিষদের একটি মিছিল গিয়েছে এবং তারা এখানে ঝটিকা মিছিল করেছেন এবং সংক্ষিপ্ত সভাও করেছেন এবং তারই ধারাবাহিকতায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশে বর্ডার গার্ডে বিজিবি এখানে নিরাপত্তার স্বার্থে কাজ করে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন তাদের টহল টিম এখনও পর্যন্ত অবস্থান করছেন নয়াপল্টন কালভার্ট রোডের এদিকে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।